তোমরা ভালো আছো। আজকে প্রশ্ন অ্যানালাইসিসের দ্বিতীয় টিউটোরিয়াল এটা। আমি তোমাদেরকে নির্বাচনী প্রশ্ন 2025-এর যে বিশ্লেষণ সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা 6 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। এটা জৈব রসায়নের দ্বিতীয় কোশ্চেন এই প্রশ্নের। তো এখানে একটা বিষয় হচ্ছে যে যখন তোমরা কোনো জৈব রসায়ন থেকে প্রশ্ন উত্তর করতে যাবে তখন তোমাদেরকে অবশ্যই আগে উদ্দীপকটা ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে। উদ্দীপক যদি উদ্ধার করতে পারো তাহলে তখন তোমরা প্রশ্নে ফিরে যাবে যে প্রশ্নে কি চেয়েছে এবং তার সাথে উদ্দীপকের সম্পর্ক কি সেটা বুঝতে হবে। অনেক সময় যদি উদ্দীপক বোঝা না যায় তাহলে একটু প্রশ্নটা একটু দেখে নিবে। অনেক সময় দেখা যায় প্রশ্ন দেখেই কিন্তু উদ্দীপক সম্পর্কে একটা আবার ধারণা পাওয়া যায়। যাই হোক, এখানে কথা হচ্ছে যে উদ্দীপক এবং প্রশ্ন দুইটাই দেখতে হবে। তো আগে আমরা উদ্দীপকটা একটু দেখে নেই। যেমনটা এখানে দেখো, উদ্দীপকে বলেছে যে আহ, একটা জৈব যৌগ যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এই জৈব যৌগটাকে যখন ওজোলাইসিস করা হয় অর্থাৎ ওজোন সংযোগ দেওয়া হয়, দেওয়ার পর যখন আদ্র বিশ্লেষণ করা হয় জিঙ্কের উপস্থিতিতে, তখন দুইটা যৌগ পাওয়া যায়। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এম। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এম। এখানে আরো তথ্য দিয়েছে যে এন এর মানটা হচ্ছে 4। তো যেহেতু এন এর মানটা 4, তাহলে আমরা বলতে পারি যে যৌগটার আণবিক সংকেত হচ্ছে C4H4 8। একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে যে সাধারণ সংকেতটা দেয়া আছে এই সংকেতটা কিন্তু হচ্ছে একটা অ্যালকিনের সংকেত। সুতরাং C4H8 এই অ্যালকিনটা থেকে কোন কোন অ্যালকিনগুলো উৎপন্ন হতে পারে, এই আণবিক সংকেত থেকে কোন কোন অ্যালকিনগুলোকে লেখা যেতে পারে সেটাকে আমাদেরকে বুঝতে হবে। তো এখানে আমরা যদি দেখি তাহলে দেখবো যে 3 রকমের অ্যালকিন হতে পারে। একটা হচ্ছে এরকম যে CH3 CH2 CH ডবল বন্ড CH2, এরকম একটা হতে পারে। অথবা হতে পারে আমরা যদি এখন দ্বিবন্ধনটাকে মাঝখানে দেই CH3 CH ডবল বন্ড CH CH3। অথবা আর একটা হতে পারে, এখানে আমাদের অবস্থান সমন্বয় গেল। তারপর আমরা জানি যে আমরা সমন্বয়তা যখন লিখি তখন আমরা প্রথমে কার্যকরীমূলক সমন্বয়তা লিখি। এখানে যেহেতু কার্যকরীমূলক সমন্বয়তা একটাই সম্ভব অ্যালকিন, সুতরাং এখানে একটাই যৌগ হবে। তারপর আমরা অবস্থান সমন্বয় লিখি। এখানে দেখা যাচ্ছে অ্যালকিন দ্বিবন্ধন অবস্থানটা চেঞ্জ করে লিখলাম। এখন অবস্থান সমন্বয় লেখার পর আমরা শাখার সমন্বয় লিখি। তো শাখাটা যদি আমরা এইভাবে একটু লিখি যে CH3C, এখানে মনে করো যে একটা CH3, এখানে একটা দ্বিবন্ধন আর হচ্ছে CH2। এই তিনটা কিন্তু অ্যালকিন হতে পারে এই আণবিক সংকেতটা থেকে। এখন আমরা যদি প্রশ্নে ফিরে যাই, প্রশ্নে দেখো বলছে যে এখানে প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এক্স হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এক্স হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিশ্চয়ই তাহলে এক্স এমন একটা যৌগ হবে যেখানে একটা মিথাইল কার্বনিল মূলক উপস্থিত থাকবে। আর এম কিন্তু আবার হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। তো এখন আমরা যে অ্যালকিনগুলো পেলাম এই অ্যালকিনগুলো আমরা যদি একটু দেখি তাহলে দেখব যেহেতু উদ্দীপকের CnH2n এই অ্যালকিনটাকে ওজোলাইসিস করার পর হাইড্রোলাইসিস করলে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া যায়। তাই আমরা বলতেই পারি যে আমাদের অ্যালকিনটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। আর অ্যালকিন যদি অপ্রতিসম হয়ে থাকে তাহলে আমাদের এই 2 নম্বর অ্যালকিনটাকে আমাদের উদ্দীপকের অ্যালকিন হবে না, কারণ 2 নম্বর অ্যালকিনটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। কারণ প্রতিসম অ্যালকিন হলো যদি হতো আর যদি আমরা ওজোলাইসিস করতাম তাহলে একই রকম 2 অণু পেতাম। এটা আমাদের ওজোলাইসিস বিক্রিয়া সম্পর্কে একটা স্পষ্ট একটা ধারণা রাখতে হবে। তারপর এখন তাহলে এক্স এবং এম এর মধ্যে এক্স এবং এম এই যৌগগুলো হয় 1 নম্বর অথবা 3 নম্বর, এরকম যদি অ্যালকিনটা আর কি 1 নম্বর অথবা 3 নম্বর যে কোনো একটা অ্যালকিন হতে পারে। এখন আমরা যদি দেখি তাহলে দেখব যে যদি 1 নম্বর অ্যালকিনটাকে যদি আমরা ওজোলাইসিস করি, করার পর যদি আমরা যদি হাইড্রোলাইসিস করি তাহলে এখান থেকে যে আমরা যৌগগুলো পাবো সেটা হচ্ছে এরকম যে CH3 CH2 CHO আর একটা হচ্ছে HCHO। আর যদি আমরা এই 3 নম্বরটাকে যদি আমরা যদি ওজোলাইসিস করার পর যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমরা এখান থেকে যে যৌগ পাবো সেটা হচ্ছে CH3C CO CH3 আর একটা পাবো আমরা যে HCHO। এখন উদ্দীপকে বলছে যে এক্স যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এইটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, হ্যালোফর্ম প্রতি দেয়, কিন্তু এই বিক্রিয়াটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে যদি আমাদের অ্যালকিনটা এক হয় তাহলে কিন্তু এটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না, এটাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না, কারণ এই যৌগটাতে কিন্তু মিথাইল কার্বনিল মূলক নেই।
এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, আর এটাতে তো নেই, স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে যে এটাতে নেই, তাই এটাও দেয় না। কিন্তু এই যৌগটা যদি আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখব যে এই যৌগটাতে কিন্তু এই দিক থেকেই বিবেচনা করো অথবা এই দিক থেকেই বিবেচনা করো না কেন, একটা মিথাইল কার্বনের মূলক কিন্তু আছে, মিথাইল কার্বনের মূলক কিন্তু আছে, যার ফলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কিন্তু এই যৌগটাতে সেরকমটা না থাকলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে প্রশ্নে যে বলছে যে এক্স যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কিন্তু এম হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে এই সাধারণ সংখ্যের যে অ্যালকিনটা আছে সেইটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা, 1 নাম্বারটা নয়। তো এভাবে এই CnH2n সাধারণ সংকেত থেকে যে আমরা আণবিক সংকেত পাচ্ছি C4H8, আর এখান থেকে যে সমাণু 3টা পাচ্ছি, এই সমাণু 3টার মধ্যে 3 নাম্বার সমাণুটা যে এখানকার উদ্দীপক অনুযায়ী যে গ্রহণ করতে হবে, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তাহলে এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে এখানে দুইটা কনসেপ্টকে কাজে লাগাতে হলো। একটা আণবিক সংকেত থেকে কিভাবে সমানুতা লেখা যায় সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, তার মানে সমানুতা লেখার কৌশল আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে উদ্দীপকের যে শর্তগুলো আরোপ করেছে সেই শর্ত অনুযায়ী আমাদেরকে দেখতে হচ্ছে যে দুইটা বিক্রিয়া সম্পর্কে ধারণা রাখতে হচ্ছে। একটা হচ্ছে যে তোমার অ্যালকিনের ওজোন লাইসিস বিক্রিয়া বা ওজোন সংযোজন বিক্রিয়াটা সম্পর্কে ধারণা রাখতে হচ্ছে, আর একটা বিক্রিয়া হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কেও কিন্তু আমাদের কিন্তু ধারণা রাখতে হচ্ছে। এই কনসেপ্টগুলো যখন আমাদের ক্লিয়ার থাকবে তখনই কেবল আমরা এই প্রশ্ন কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। অর্থাৎ এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য আমাদেরকে সমানুতা জানতে হবে, ওজোন সংযোজন বিক্রিয়া জানতে হবে এবং হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলো জানা থাকলে আমরা কিভাবে এখন প্রশ্নের অ্যান্সার করবো একটা দেখো। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে যৌগটা হচ্ছে প্রকৃতপক্ষে 3 নম্বর যৌগটা হচ্ছে আমাদের এই যৌগটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের 3 নম্বর যৌগ। এখন এখানে যে দুইটা আমরা যৌগ পেলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এম, এই যৌগটার মধ্যে আমরা বলতে পারি যে আমাদের এক্স যৌগ হচ্ছে যেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না সেটা হচ্ছে এম, এইটা হচ্ছে আমাদের এক্স যৌগ। আর ওয়াই এইটা এক্স মানে এইটা হচ্ছে আমাদের এম যৌগ যেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। যেহেতু এখানে বলছে যে এম হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড HCHO। আর এখানে এক্স যে যৌগটা আছে এই এক্স যৌগটা হচ্ছে আমাদের একটা প্রোপানন অর্থাৎ একটা কিটোন জাতীয় যৌগ, যার সংকেত হচ্ছে CH3CO CH3। এটা হচ্ছে আমাদের এক্স যৌগ। তা এভাবে আমরা এক্স এবং এম কে আইডেন্টিফাই করলাম। এখন এক্স এবং এম এর আইডেন্টিফাই করার পর আমরা এখন একটু প্রশ্নের দিকে একটু খেয়াল করে দেখি প্রশ্নে কি বলেছে। প্রশ্নে গ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। গ নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের এম যৌগটির অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার সম্ভাব্যতা ব্যাখ্যা করো। এখন এম যৌগটা হচ্ছে HCHO, এম যৌগটা হচ্ছে HCHO। এই যৌগটা এখন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে কিনা সেইটা সম্পর্কে জানতে চাইছে। আমরা এখানে আমাদেরকে আরো একটা কনসেপ্ট জানা রাখতে হবে একটা বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কাকে বলে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আমরা 3টা শর্তের কথা বলছিলাম যে এ 2 অণু অ্যালডিহাইড অথবা কিটোন লাগে 2 অণু। তারপর 2 নম্বর কথা হচ্ছে যে আলফা হাইড্রোজেন বিশিষ্ট হতে হবে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া যে অ্যালডিহাইড বা কিটোনগুলো হবে সেটাতে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হয়। তো এই যে HCHO এই যৌগটাতে কিন্তু আলফা হাইড্রোজেন কিন্তু নেই। যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নেই, সুতরাং আমরা বলতে পারছি যে আমাদের এম যৌগটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। আমরা এখন গ নম্বর প্রশ্ন এখন লিখবো কিভাবে। তো আগে আমরা এইভাবে সমানুতাগুলো আগে লিখবো, লেখার পর আমাদের যে এখানে 3 নম্বর সমাণু হবে সেই সম্পর্কে আগে আমরা ডিসিশন নেব। এইটা নিতে গেলে আমাদেরকে ওজোন সংযোজক বিক্রিয়া উল্লেখ করতে হবে, করার পরে হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কে আমাদের তো জানতে হবেই। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলবো যে যেহেতু আমাদের এম যৌগটা হচ্ছে একটা ফর্মালডিহাইড HCHO, সুতরাং এটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না। তারপর আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা ব্যাখ্যা করব, করে আমরা প্রশ্নের অ্যান্সারটা শেষ করব। এভাবে কিন্তু আমাদের এই বিষয়টা আলোচনা করলে আমাদের গ নম্বর প্রশ্নটা আলোচনা হয়ে যাবে। তো আশা করি গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিরকম হবে আর এখানে কোন কোন কনসেপ্টগুলো রাখবে সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু ঘ নম্বর প্রশ্নটার দিকে দেখি। ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের জেড ও এল দ্রবণের কেন্দ্রাকর্ষী প্রতিস্থান বিক্রিয়ার কৌশল আলোচনা করো। এখন জেড কি এবং এল কি এবং সেগুলো কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে আমাদের এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে এরকম যে এক্সটা আমরা শিওর হলাম যে এক্স হচ্ছে আমাদের CH3CO অর্থাৎ এসিটোফেনল, এইটা হচ্ছে আমাদের এক্স যৌগটা যেটাকে আমরা প্রোপানন বলছি। আর আমাদের এম যৌগটা হচ্ছে একটা HCHO।
এইটাকে কি করেছে, এইটার সাথে এখন গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া করেছে, অর্থাৎ আর এমজি এক্স এর বিক্রিয়া করেছে, করার পর সেটাকে আবার হাইড্রোলাইসিস করেছে, পানিতে বিশ্লেষণ করেছে। তো আমরা জানি যে যখন আমরা কিটোনের সাহায্যে কিটোনকে যখন আমরা মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যখন আমরা বিক্রিয়া করব, তখন আমরা যে অ্যালকোহলটা পাবো এটা মূলত অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল তৈরির একটা বিক্রিয়া, যেটা গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে করা হয়। এটাকে গ্রিগনার্ড বিকারক বলে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটাকে। তো আমরা যখন কিটোন ব্যবহার করি তখন আমরা পাই কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমাদের অ্যালকোহলটা হয় এরকম, OH, এখানে একটা CH3 থাকে, এখানে একটা CH3 থাকে, আর এই ওটা OH এ পরিণত হয়, আর এই অ্যালকাইল মূলকটা এই কার্বনটার সাথে যুক্ত হয়ে যায়। এটা হচ্ছে আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া আছে তাতে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের OI। অনুরূপে যদি আমরা এই ফর্মালডিহাইডটাকে যদি আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড দিয়ে বিক্রিয়া করার পর যদি আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে আমরা যে অ্যালকোহলটা পাবো সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের ওই সময় আমরা বলেছিলাম যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যদি অ্যালডিহাইড কিটোনগুলো বিক্রিয়া করে তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তার মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় যখন ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে, আর 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে যদি ফর্মালডিহাইড বাদ দিয়ে যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, আর 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে যদি কিটোনের সাথে বিক্রিয়া করে, অ্যালডিহাইড না, যদি শুধু কিটোনের সাথে বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে আমাদের এখানে এইচটা ঠিকই থাকলো, এখানে কার্বন থাকলো, এখানে এইচ থাকলো, আর এখানে যে কার্যকরী মূলকটা আছে এইটা এখন OH এ পরিণত হয়ে যাচ্ছে, আর এই কার্বনটার সাথে একটা যুক্ত হচ্ছে, তার মানে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে আমাদের কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল। এখন বিষয়টা হচ্ছে এই যে অ্যালকোহলগুলো যে পেলাম, বিক্রিয়াটা আসলে সেটা না, বিক্রিয়া হচ্ছে আবার ওই অ্যালকোহলের সাথে যদি আমরা লুকাস বিকারের সাথে যদি আমরা বিক্রিয়া করি, এখানে বলছে যে ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, তার মানে এদের সাথে যদি এখন আমরা তোমার এরকম করি যে এর সাথে যদি আমাদের HCl বিক্রিয়া করে, ড্রাই অর্থাৎ শুষ্ক জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে যদি HCl দ্বারা বিক্রিয়া করি, তাহলে আমরা জানি যে এখানকার এইচ আর এখানকার OH মিলে এখনো পানি অপসারণ করে, আর পানি অপসারণ করলে যেটা হয় সেটা হচ্ছে যে এই সিএলটা এই যৌগটার সাথে যুক্ত হয়ে যায়। তার মানে যৌগটা হয় এরকম যে CH3C, এইখানে একটা তোমার সিএল চলে আসে, এখানে একটা আর ছিল আর এখানে একটা CH3 ছিল। এইটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা, এটাকে প্রশ্নে যেভাবে দিচ্ছে তাতে এর নাম হয়েছে জেড। আর একইভাবে এটাকেও যদি আমরা যদি লুকাস বিকারক দ্বারা যদি আমরা যদি বিক্রিয়া করি, তাহলে আমরা যে যৌগ পাচ্ছি সেই যৌগটা হচ্ছে RC, এটা হচ্ছে H, এটা হচ্ছে Cl, আর এখানে আমরা আর পাচ্ছি। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এটা একটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন প্রশ্ন সেটা না, প্রশ্নটা হচ্ছে যে এখানে কোন অ্যালকাইল হ্যালাইডটা কোন কৌশল অনুসরণ করে সেইটা সম্পর্কে জানতে চেয়েছে। এখানে দেখো, এখানে বলেছে যে উদ্দীপকের জেড এবং এল, তো যেভাবে লেখা আছে তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের এইটা হচ্ছে জেড আর এইটা হচ্ছে আমাদের এল। এইটা কোনটা কোন বিক্রিয়া দিয়েছে সেটা আলোচনা করতে হবে। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা SN রিঅ্যাকশন কোনটা কোন বিক্রিয়া দিবে সেটা আমরা আলোচনা করব। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে যেহেতু এইটা আমাদের হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সুতরাং এইটা কিন্তু SN1 বিক্রিয়ার প্রতি কিন্তু বেশি অনুকূলে যাবে। এই জন্য আমাদের এই বিক্রিয়াটা সংঘটিত হবে SN1 কৌশলে, আর এটা যেহেতু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সুতরাং এইটা আমাদের SN2 কৌশলে সংঘটিত হবে, সেটা হবে। তার মানে হচ্ছে যে আমাদেরকে এই প্রশ্নটা আনসার করতে গেলে বেশ কিছু তথ্য একসাথে জানতে হচ্ছে। হ্যাঁ, SN1 SN2 বিক্রিয়া কৌশল সম্পর্কে জানতে হচ্ছে। তারপর এখানে SN1 এবং SN2 কৌশল বিক্রিয়া যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমাদের এই প্রশ্নটার আনসার কিন্তু হয়ে যাবে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং, শুধু একটা প্রশ্নে কতগুলো কনসেপ্টকে একসাথে কাজে লাগানো সম্ভব। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এখানে ওজন সংযোগ বিক্রিয়া সম্পর্কে জানতে হচ্ছে, সমানুতা সম্পর্কে জানতে হচ্ছে, হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কে জানতে হচ্ছে, অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া সম্পর্কে জানতে হচ্ছে, তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যে লুকাস বিকারকের বিক্রিয়া হয় সেটা জানতে হচ্ছে, আবার SN1 SN2 বিক্রিয়ার যে কৌশল আছে সেটা জানতে হচ্ছে। এতগুলো কনসেপ্টকে একসাথে রাখলে কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করা সম্ভব। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন SN1 SN2 বিক্রিয়া কিভাবে আলোচনা করে নিশ্চয়ই তোমাদের সেগুলো জানা আছে। যদি জানা না থাকে তাহলে আমি নতুন আরেকটা টিউটোরিয়ালে তোমাদেরকে তা দেখাবো। তো আশা করি প্রশ্নটা কিরকম হতে পারতো তোমরা সেটা বুঝতে পারছো। আর তোমরা এই সংশ্লিষ্ট বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে আশা করি তোমরা মনে রাখবে। সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা থাকলো।
আল্লাহ হাফেজ।